দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে, মানে এটা হয়ে গেছে একটা ব্যাক কল একদম, মানে এরা যেন কিছুই বুঝে না। বিশেষ করে আওয়ামী লীগের যে নেতৃত্ব, তারা অনেক সুযোগ তৈরি হয়েছে এখন, কিন্তু এই সুযোগকে কিভাবে কাজে লাগানো উচিত, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা এখনো আছে ওই মাস্তানির ফরম্যাটে, মানে আসি দেখবো, হ্যাঁ লিস্ট করো, এইভাবে ক্ষমতায় আসতে পারবেন। 1 বছর হয়ে গেল আজকে, কিন্তু অর্জন কি? মানে 0+0 = বিগ জিরো। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এই সুযোগ সদ্ব্যবহার যদি করতে না পারে তারা, তাহলে এটা তার দলের ব্যর্থতা, তার নেতৃত্বের ব্যর্থতা। এখন আওয়ামী লীগের লোকজন বেকায়দায় অবস্থায় আছে, এটা আমি জানি, কিন্তু এই বেকায়দায় লোকগুলোকে কিভাবে টাইনা বা একটা আশ্বাস দিয়ে বা একটা আশ্বস্তের জায়গায় দাঁড় করানো যায়, তার কোনো উদ্যোগ নেই। এখন এই যে সুযোগ তৈরি, আমি বলছি সুযোগটা কিভাবে তৈরি হলো। আপনি দেখেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। আপনারা কি পাবলিকের কাছে এটা পৌঁছায় দিতে পারছেন যে আমরা আমাদের সময় আইন শৃঙ্খলা আরো ভালো ছিল? এই যে মব একটা ভয়ানক ব্যাপার, রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে, এগুলোকে পুঁজি করে আপনি পলিটিক্স করতে পারছেন, এগুলোকে কাজে লাগাইতে পারছেন। এবং কিছু মানুষে কিন্তু সহানুভূতি তৈরি হয়েছে আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের উপর যেরকম ধর পাকড়, মারধর, জেল, জুলুম, কিছু মানুষ সহানুভূতি তৈরি করেছে। এই সহানুভূতিটা পর্যন্ত কাজে লাগাইতে পারেন নাই গত 1 বছরে আওয়ামী লীগ। এখন কথা হলো, হুমকি দামকি দিয়ে বিদেশে বসে, এবং আপনি ওই দিল্লিতে বসে যদি আপনি হুমকি দেন, বলেন মাইরা ফেলো, কাইটা ফেলো, সে জেহাদ করে ফেলবে, সে ওই তার জান দিয়া দিবে, এবং দিলে কয়জন দিবে, এবং এটাতে ইউনূস সাহেব ভয়ে পালাইবেন, এইসব হিসাব নিকাশ হচ্ছে মানে শিশু রাজনীতির হিসাব। এখন এইসব বলে আমি মনে করি আরো যারা কর্মী আছেন দেশের ভিতর, বিপদের মধ্যে আছেন, এদেরকে আরো বিপদের মধ্যে ফেলতেছেন। এখন কাজটা কি? আওয়ামী লীগকে প্রথম হলো জনগণের শক্তিতে বিশ্বাস করতে হবে তাকে। আওয়ামী লীগ নিজেকে প্রশ্ন করতে হবে যে তার সরকারের পতন ঘটলো কেন, কি কারণে সে তার সরকারের পতন ঘটল। সে তো অনেক উন্নয়ন করছে। এখন বলতে পারেন ওই আমেরিকা সরাই ফেলছে, অমুক তমুক, এইগুলো হচ্ছে বাউতাবাজি কথা। সবার চেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। এখন দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের কিন্তু অনেক ক্ষোভ জন্মেছে, এবং তাকে কাজে লাগাইছে বৈষম্য বিরোধীরা। এবং একটা সিচুয়েশন তৈরি করার পর সাধারণ মানুষও রাস্তায় নামছে, এবং আওয়ামী লীগ বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। এখন মানুষের অংশগ্রহণ ব্যতীত আপনি যে আন্দোলন, যে পলিসি গ্রহণ করেন না কেন, সেটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না 100% নিশ্চিত। এখন ইউনূস সরকার গত 1 বছরে কোনোই ভুল করে নাই, অসংখ্য ভুল আছে, অসংখ্য ইস্যু তৈরি হয়ে আছে, এইগুলোর 10%ও ব্যবহার করতে পারেনি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ কি ভাবতেছে? আওয়ামী লীগ মনে করতেছে তার কিছু লোক আছে, হ্যাঁ, তারা নাইমে ইউনূসকে সরাই ফেলবে, গোপালগঞ্জ আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়া দিবে। এইসব মানসঙ্ক এই যুগে চলে না। আপনাকে যদি দাঁড়াতে হয়, আগে মানুষের রাগ ভুলাতে হবে। মানুষ কিন্তু এখনো আপনাদের উপর রেগে আছে। ওই রাগ ভুলানোর জন্য কি কি মেডিসিন দিতে হবে, কি বলতে হবে, এটা আপনাকে আগে সিদ্ধান্ত দিতে হবে, কৌশলটা।
তারপর বুঝতে হবে, বলতে হবে তারপর যে আপনাদের উপর অন্যায় করা হচ্ছে, আপনাদের উপর সরকার অন্যায় করছে, আওয়ামী বিরোধীরা অন্যায় করছে, সরকারের ব্যর্থতা কোথায়, মাঠে থাকা দলগুলোর গুন্ডামি করছে কেন, অরাজকতা তৈরি করছে কেন, চাঁদাবাজি দখলবাজি করছে, এগুলো মানুষের মাথার মধ্যে ঢুকাইতে হবে। মানুষের মন জয় করা ছাড়া গোপালগঞ্জ বলেন, সুনামগঞ্জ বলেন, পটুয়াখালী বলেন, ঝালকাঠি বলেন, কোনো কাঠি ক্ষমতায় আপনাকে এনে দিতে পারবে না। ক্ষমতা যেতে হলে মানুষকে নিয়ে যেতে হবে, মানুষকে কনভিন্স করে যেতে হবে, মানুষকে জয় করেই যেতে হবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে এবং তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। শুধু পরিকল্পনার অভাবে, যোগ্য নেতৃত্বের অভাবে আওয়ামী লীগ আটকে আছে মাইনকার চিপায়। আর কোনো সমস্যা নেই, এটি মূল সমস্যা। এই জায়গাটা বেরিয়ে আসতে পারলে, তারা যদি সরকারের ব্যর্থতা, মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কাজে লাগাতে পারে, তাহলে তার উঠে দাঁড়ানো সময়ের ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।